ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা, আমি আগের দিনকে তোমাদের যতটা পড়িয়েছিলাম তারপর থেকে আজকে পড়াবো। আজকে একক লেখার কয়েকটা নিয়ম আমি আলোচনা করব। একক লেখার নিয়ম। একক লেখার যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে যে কোনো এককের প্রতীক চিহ্নের পরে ফুল স্টপ দেওয়া যাবে না। যেরকম মনে করো সেন্টিমিটার, কেজি, এগুলো করা যাবে না। এগুলো করা যাবে না। এটা হলো একদম প্রথম নিয়ম, যে কোনো এককের প্রতীক ব্যবহার করার পরে ফুল স্টপ দেওয়া যাবে না। তারপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে বহুবচন ব্যবহার করা যাবে না। মানে কেজিস বা গ্রামস এরম কিছু লেখা যাবে না। 3 নম্বর হচ্ছে দুটো এককের গুণফল বোঝাবার জন্য তাদেরকে পাশাপাশি লিখলেই চলবে। মনে করা যাক দুটো এককের গুণফল যেরকম হচ্ছে, তোমার মনে করো কিলোগ্রাম, মিটার, পাশাপাশি লিখলেই চলবে। বা কিলোগ্রাম ইন্টু মিটার এরকম লিখলেই হবে। ভাগ বোঝাবার জন্য বাই বা স্ল্যাশ দিতে হবে। মনে করা যাক মিটার পার সেকেন্ড বা এম বাই এস, এভাবেও তুমি লিখতে পারো, বা তুমি লিখতে পারো এম এস টু দি পাওয়ার -1। আচ্ছা, ভাগ চিহ্ন বোঝাতে স্ল্যাশ একবারের বেশি ব্যবহার করা যাবে না। যেরকম যদি এরকম মনে করা যাক, একটা উদাহরণ দিই, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে কিন্তু মিটার পার সেকেন্ড এরম ব্যবহার করা যাবে না। ঠিক আছে? বা মনে করা যাক জুল পার কেজি পার কেলভিন, এটাও ব্যবহার করা যাবে না। জুল পার কেজি কেলভিন এইরকম ভাবে ব্যবহার করতে হবে। তারপরের নিয়মটা হচ্ছে মানে আমি যদি কেলভিন স্কেল ব্যবহার করি তাহলে তাদের ডিগ্রি দেয়া যাবে না। ঠিক আছে? শুধু কেলভিন লিখতে হবে। যেমন খুব সাধারণ একটা উদাহরণ হচ্ছে 20 কেলভিন, 20 ডিগ্রি কেলভিন কিন্তু নয়। এই রকম গোটা 6 নিয়ম তোমাদের সামনে আমি লিখে দিলাম, যেগুলো হচ্ছে একক কিভাবে লিখবে সেটার উপর নির্ভর করছে। তোমাদের প্রত্যেকের বইতেই এপিএস সিস্টেম থেকে সিজিএস এবং এসআই তে ট্রান্সফার করার কিছু ডেফিনেটলি আছে। যদি নাও থাকে তাতে কোনো অসুবিধা নেই, এখন ইন্টারনেটে এই কনভার্সনগুলো ইজিলি পাওয়া যাচ্ছে, তোমরা দেখে নিতে পারো। যেটা আসছি সেটা হচ্ছে যে এরপরে তো জানো যে এসআই সিস্টেমে দৈর্ঘ্যের একক হলো মিটার। এবার মিটার মানে 100 সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার ইকুয়ালস টু 1 মিটার, 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10⁻⁻² মিটার, ইত্যাদি। এইরকম আর কি কনভার্সনগুলো একটু মাথায় রেখে দেবে। কিছু বড় বা ছোট দৈর্ঘ্যের একক আমরা আলোচনা করব, যেগুলো আমরা পড়তে পড়তে পাবো, সেগুলো আমাদের জেনে রাখা ভালো। যেমন মাইক্রন, মাইক্রন বা মিউ, সেটা হচ্ছে 1 মাইক্রন, 1 মাইক্রন ইকুয়ালস টু 10⁻⁻6 মিটার। আবার তোমায় যদি বলা হয় অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম এর ওপরে একটা ছোট্ট গোল্লা, সেটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার। এটাও অত্যন্ত ছোট্ট একক একটা। বা এক্স ইউনিট, যদি 1 এক্স ইউনিট, 1 এক্স ইউনিট বা এটাকে এক্সইউ বলা হয়, ইকুয়ালস টু 10⁻13 মিটার। 1 ফার্মি, 1 ফার্মি ইকুয়ালস টু 10⁻15 মিটার। এই রকম বেশ কিছু ছোট একক রয়েছে। এছাড়াও কিছু বড় একক রয়েছে, যেমন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটাকে এ ইউ বলা হয়। তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইকুয়ালস টু 1.496 ইন্টু 10⁻11 মিটার। বা লাইট ইয়ার মনে করো, 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার ইকুয়ালস টু অলমোস্ট ইট ইজ 10⁻16 মিটার। ঠিক আছে?
পারসেক, 1 parsec, 1 parsec equals to 3.26 light year, বা বলা যায় 3.08 into 10⁻16 মিটার। এইগুলো বিরাট বিরাট, মানে এই দিকের গুলো হলো তোমার খুব বড় একক, এইগুলো হলো খুব ছোট একক। এই রকম বেশ কিছু এককের পরিচয় আমরা পেলাম। আসছি আমরা এই অংশের পরে, আমি এটা মুছে দিচ্ছি, এই অংশটার পরে আসছি আমরা ইউনিট অফ মাসেস। ইউনিট অফ মাসেস এগুলো মুছে দিচ্ছি। ইউনিট অফ মাসেস করলে আমি কি পাচ্ছি দেখা যাক। ইউনিট অফ মাসেস হচ্ছে, আমরা তো সবাই জানি যে এসআই সিস্টেমে ইউনিট অফ মাস হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম, কিলোগ্রাম বা সেটাকেই কেজি লেখা হয়। তো 1000 গ্রাম ইকুয়ালস টু 1 কিলোগ্রাম, তার মানে 1 গ্রাম ইকুয়ালস টু 10⁻³ কিলোগ্রাম। এইগুলো অনেক কাজে আমাদের লাগবে। আবার এটাও ঘটনা যে 100 কিলোগ্রাম ইকুয়ালস টু 1 কুইন্টাল। 1 কুইন্টাল আবার তোমার 1000 কিলোগ্রাম, 1000 কিলোগ্রাম ইকুয়ালস টু 1 মেট্রিক টন। ঠিক আছে, তার মানে 1 মেট্রিক টন ইকুয়ালস টু 10 কুইন্টাল। এইগুলো অত্যন্ত একদম বেসিক বলা যায়, সেগুলো আমরা একটুখানি জেনে নিচ্ছি। সময়ের ইউনিট তো আমরা সবাই জানি, মাথায় রাখতে হবে সময়ের কিন্তু বেসিক ইউনিট হচ্ছে সেকেন্ড। সেকেন্ড হচ্ছে একেবারে বেসিক ইউনিট। আমরা কিন্তু ফিজিক্সে যাই করব তাকে আমরা সেকেন্ডে কনভার্ট করেই করব, ঠিক আছে? এইটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ইউনিট অফ ভলিউম। ইউনিট অফ ভলিউম মানে হচ্ছে, ধরো আমি লিটারে তাকে এক্সপ্রেস করতে পারি, মানে লিকুইডের ভলিউম এক্সপ্রেস করার জন্য আমি লিটার ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে 1 লিটার, 1 লিটার equals to 1000 সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার। দ্যাট ইজ ইকুয়ালস টু 0.001 কিউবিক মিটার, মানে মিটার কিউব রয়েছে। আবার 1 মিলিলিটার, 1 মিলিলিটার ইকুয়ালস টু 0.001 লিটার। দ্যাট মিনস 1 সিসি। 1 ml সেটা 1 সিসির সাথে সমান। এটা হচ্ছে লিটারের সাথে সিসি, মিটার কিউব, মিলিলিটার, এদের মধ্যে রিলেশন দেখানো হলো। এছাড়া আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে গ্যালন। 1 গ্যালন, 1 গ্যালন ইকুয়ালস টু 4.54 লিটার, বা 1 লিটার ইকুয়ালস টু 0.22 গ্যালন। অর্থাৎ গ্যালনের সাথে লিটারের কনভার্সন রয়েছে। এগুলো খুব কাজে লাগে, এবং এই কাজে এমন সময় লাগবে যে সময় আমি কনভার্সন খুঁজে পাবো না। এবার যেটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। খুব গুরুত্বপূর্ণ বিষয় ডাইমেনশন। আমাদের এর পরবর্তী ক্ষেত্রে আমরা ফিজিক্স পড়তে গেলে আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগবে। সেটা হচ্ছে ডাইমেনশন বেসিক্যালি যে একেবারে ইনিশিয়াল ভর, দৈর্ঘ্য, সময়, অর্থাৎ মাস, লেন্থ অ্যান্ড টাইম, তার যে ইয়েগুলো, তার যে প্রতীকগুলো এম, এল অ্যান্ড টি, তাই দিয়ে কিন্তু এই ডাইমেনশনকে প্রকাশ করা হয়। এবং সেই ডাইমেনশনকে আমি কি করে প্রকাশ করব সেটা আমি কিন্তু এখন তোমাদের দেখাতে থাকব। যেরকম মনে করা যাক এরিয়া। এরিয়া, এরিয়া মানে কি? লেন্থ ইন্টু লেন্থ। তাহলে লেন্থ মানে আমি যদি দৈর্ঘ্য এল ইন্টু এল, তার মানে L⁻² হচ্ছে এই এরিয়ার ডাইমেনশন। আবার তোমায় যদি বলি ভলিউম,
ভলিউম মানে লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ, তাহলে এল ইন্টু এল ইন্টু এল অর্থাৎ এল টু দি পাওয়ার 3 হচ্ছে ভলিউমের ডাইমেনশন। আবার তোমায় যদি বলা হয় ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে মাস ডিভাইডেড বাই ভলিউম। এখন মাসের ডাইমেনশন হচ্ছে এম, মানে এম দিয়ে মাসকে প্রকাশ করা হয়, আর ভলিউম এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এল টু দি পাওয়ার 3, তাহলে পুরো ব্যাপারটা উল্টে গিয়ে হলো এম এল টু দি পাওয়ার -3 থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া, মানে এটা আমি ডাইমেনশনকে এক্সপ্রেস করছি। তাহলে ডেনসিটির ডাইমেনশন এটা। এরপরে আসছি আমি প্রেশার। প্রেশার কি জিনিস? ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। তো ফোর্স, তার আগে ফোর্স টোর্স গুলো তোমায় করতে হবে। আচ্ছা দাঁড়াও, এবার হচ্ছে মনে করো মাস এম, আচ্ছা অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি? মানে হচ্ছে লেন্থ বাই টাইম স্কোয়ার। তার মানে লেন্থ মানে হচ্ছে এল আর টাইম স্কোয়ার মানে টি স্কোয়ার, তার মানে ওপরে উঠলে এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন। আর নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি জানি? ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস মানে হচ্ছে এম, অ্যাক্সিলারেশন মানে এল টি টু দি পাওয়ার -2, মিলে হলো এম এল টি টু দি পাওয়ার -2। এটা হলো ফোর্সের ডাইমেনশন। আবার প্রেশার মানে ফোর্স বাই এরিয়া, এইবার কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ফোর্স মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এরিয়া মানে হচ্ছে এল টু দি পাওয়ার 2। পুরো ব্যাপারটা মিলে হয়ে গেল এল টু দি পাওয়ার ওপরে উঠে গেলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হলো প্রেশারের আমার ডাইমেনশন। আবার আমি তোমায় যদি বলি ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ডাইমেনশন কি? ওয়ার্ক ডান ডাইমেনশন মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সিম্পলি এল, তার মানে হয়ে গেল এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল ওয়ার্ক ডানের ডাইমেনশন। এই রকম ভাবে তোমাদের প্রত্যেকের বইতে কম বেশি দেওয়া আছে ডাইমেনশন। এই ডাইমেনশনগুলো কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে। এটা দেখে হয়তো খুব সোজা বলে মনে হচ্ছে, ব্যাপারটা সোজাও সত্যিও খুব, কিন্তু এটা তোমাদের হাতে বসিয়ে প্র্যাকটিস করাটা খুব জরুরি। এইটা আমাদের কাজে লাগবে, কারণ আমাদের প্রতি মুহূর্তে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন বার করতে লাগবে। ডাইমেনশন আমরা কেন পড়বো? ডাইমেনশন জানলে আমি তার ইউনিট বার করতে পারবো খুব সহজে, এবং যদি কোনো কারণে আমি ইউনিট ভুলেও যাই তাহলেও আমি ডাইমেনশন থেকে ইউনিট বার করে নিতে পারবো। আজকে আমি এর থেকে বেশি পড়াচ্ছি না। এর পরের দিনকে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন এই চ্যাপ্টারটা আমরা পড়বো।